গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? অবশ্যই খুব ভালো আছি, আমি খুব ভালো আছি। হ্যাঁ, সকাল থেকে ব্লগ চালু করিনি কারণ ভিডিও আপলোড করলাম, পাবলিশ করলাম করতে করতে তারপরে মেয়েকে পড়ানো ছিল কারণ মেয়ের এক্সাম নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে, ওই কারণে আর ভিডিও তোমাদের আগে যখন মেয়ের এক্সাম চলছে তখন বলেছিলাম মেয়ের এক্সাম শুরু করাকালে আমি কিন্তু আর বেশি শর্ট নিতে পারবো না, কিন্তু যতটুকু পারবো ক্যাপচার করব। আর আজকে তো ক্যাপচার তো করতেই হবে কারণ আজকে আমার একটা ড্রিম অলরেডি পূর্ণ হয়ে গেছে। এটা আমার আজকে থেকে না, অনেক বছর থেকে আমার এটাই খুব ইচ্ছে, বলে না ভগবান চাইলে সবকিছু করতে পারে। ভগবানের চরণে এটা করানোর জন্য অনেক কিছু করেছি, তাই চলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার হবে না, তাই চলো তোমাদেরকে দেখাই। তোমাদেরকে বলেছিলাম, হয়তো মনে আছে যে আমি ঠাকুরের ঘরটা বারান্দা ঠাকুরের একটা দরজা করার একটা বন্দোবস্ত করছি, মাপঝোঁক নিয়ে গেছে, সেটা অবশেষে আজকে অবসান হয়ে গেল। তাই চলো তোমাদেরকে দেখাই। মেয়ে এখন ড্রয়িং ক্লাসে গেল, বাবা জাস্ট নিয়ে গেল, আমি জাস্ট ওরা কাজ টাজ করে দিয়ে গেল, আমি মুছে টুচে ঝাড়টা দিয়ে মুছে টুচে করে নিয়েছি। একদিকে আজকে হয়েছে ভালো কারণ আজকে শনিবার। দেখো টানটানা, এই যে আমার ড্রিম ঠাকুর ঘর অলরেডি রেডি। ওপরটা ফাঁকাই রেখেছি কারণ ওপরে পাখা টাকা লাগানো হবে, লাইট লাগানো হবে, ওই কারণেই। তাই এই জায়গাটা হচ্ছে এখনো পর্দা লাগাই, জাস্ট পর্দা বার করেছি, লাগাবো। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? পর্দাগুলো লাগাবো, এদিকেও পর্দা দেবো, এদিকে পিঙ্ক কালার দেওয়ার ইচ্ছে আছে, যতক্ষণ না সবুজটা অর্ডার দিচ্ছি নেটের মধ্যে, তখন এটা থাকবে। হচ্ছে কখন স্নান করেছি, অবেলায় স্নান করে 1:30টার সময় স্নান পূজা করেছি, করে মেয়েকে খাওয়ালো। আজকে রান্না কিছু করিনি, সেদ্ধ ডালিয়া করেছি, আর চুলও আসায়নি, চুল আসাবো, ও আসুক, চা খাবো, চাটা খেয়ে তারপরে সন্ধ্যা দিয়ে মেয়েকে আবার 6টার সময় আনতে যাবো, হচ্ছে ব্যাপার। তাই চলো ব্লগটা এখন চালু করলাম, হয়তো এটা কন্টিনিউ হতে পারে আগামীকাল অবধি, কারণ এটা আমি মাঝপথ দিয়ে শুরু করলাম, ঠিক বিকেল 4টে থেকে ইভিনিং হয়ে গেছে। তাই চলো চা করলাম, কর্তামশাই আসছে, তাই কর্তা গিন্নি চা খাবো। মেয়েকে নিয়ে এসে তারপরে ঘরে কাজ সারবো, কালকে সানডে, কালকে কি রান্না হয় সে প্রিপারেশন নেব। দেন তারপরে কোনো আমাদের খাওয়ার কোনো ঝামেলা নেই, খাবো না দেখি। শনিবার তো আজকে অবস্থা বুঝে ব্যবস্থা। এখানে না দেয়ালে দেখো বেবি পিঁপড়া উঠছে, কিসে বলো তো? ম্যাগির মধ্যে পিঁপড়া, বলবে ম্যাগির মধ্যে পিঁপড়া। এই যে এখানটা জিনিসপত্র রেখেছিলাম টুকটাক, বিস্কুটে ওটা সাহস পাবে না, বিস্কুট টাইটই থাকে। কি বলবো বলো, গরমকাল পড়তে না পড়তে পিঁপড়ে উৎপাত শুরু। কদিন ভালো ছিল, শীতকালে সবকিছু এনজয় করা যায়, গরমকালে হয়ে ওঠে না, উফ আ শুরু হয়ে যায়। দেখো না, রান্নাঘরে মধু রেখেছিলাম, মধুটা না কিরকম হয়ে গেছে। এটা পুরো যখন খুব ঠান্ডা ছিল, এখন তো হালকা হালকা, এখন তো হালকা আমেজ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে,
অত কোট মোট পরা কোনো তেমন কোনো ঠান্ডা নেই। চলো চাটা খেয়ে নি। হ্যাঁ পর্দা বার করেছি, ওই দিকটা গুলো লাগিয়ে নেবে, এটা কিনতে হবে তারপরে। হ্যাঁ চা ইজ ডান। আমি মাটি মাটি সব মুছেছি, ঠাকুর ঘরও মুছা হয়ে গেছে। হ্যাঁ ওটা কালকে আমি মুছবো, আজকে আর মুছি। দেয়ালটা কোনো রকম মুছেছি। চায়ের সাথে কি আছে জানো? হ্যাঁ হ্যাঁ ও সাইডে আছে না, ওটা পরে তুলছি, খেয়াল করিনি। চলো আজকে চায়ের সাথে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। চায়ের সাথে টা মানে এই দেখো আমার পর্দা লাগানো হয়ে গেছে, অনেক দিন পর পর্দা লাগালাম। ওটা এখন ঠিক করবে, ও আসবে হাত পা ধুয়ে। হ্যালো এভরিওয়ান, এখন রাত 10:30 বাজে। মেয়েকে জাস্ট খুব কিছুক্ষণ আগে 1 ঘন্টা হলো ঘুম পাড়িয়েছি। তারপরে কাজ সারলাম। আমার এই যে সোফাতে সব ব্যবসার জামা কাপড়গুলো তুলে রেখেছি, কারণ এই আলমারিটা এই সোফার সাথে ছিল, এটাতে এইটা এখন এর মধ্যে এখন বাইরে যে আমার আর বড় আলমারিটা ফাইবারের, ওটার ভেতরে যা যা জিনিস ছিল কর্তামশাই দাড়ি কামানো থেকে সব কিছু, তারপরে আমার জিনিসপত্র রান্নাঘরে এগুলো সব এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর ওইটা কালকে মুছে টুছে ব্যবসার মালপত্রকে ঢুকিয়ে রাখতে পারবো। যাতে বাইরে থাকে না, হেভি নোংরা হয়, ওই জন্য করলাম। করে জাস্ট হাত টাত করে হ্যান্ড ওয়াশ করলাম, করে বসলাম। হাত টাত খুব ব্যথা করতে, তারপর মেয়েকে পড়ালাম, ওর আন্টিও পড়ালো, এসব করে টুরে তারপরে মেয়ের শাড়িটা আজকে নিয়ে এসেছি। ব্লাউজটা খুব সুন্দর ফিটিংস হয়েছে। যেদিন পরবো সরস্বতী পুজোর দিন, সেদিন তোমাদের দেখাবো, এই হচ্ছে ব্যাপার। তারপরে কালকে মেয়ের টুকটাক জিনিস কেনার আছে, যাবো। ঘর গোছানো হচ্ছে না, এখনো কমপ্লিট হয়নি ঘর গোছানো। এখন বারান্দাটা ব্যবসা জায়গাটা পুরোটা গুছিয়ে নিলে তারপরে ওই বেডরুমের পর্দাগুলো চেঞ্জ করবো আস্তে আস্তে, ভ্যালেন্টাইন্সে পরেই করবো। এটা যেরকম লাগানো হয়ে গেছে, এটার কোনো চেঞ্জ করার ব্যাপার নেই, শুধু সাজাতে হবে এইটুকু। সোফার কভার চেঞ্জ করবো, ফ্রিজের কভার চেঞ্জ করবো, আর তাহলে পরীক্ষা। চলো সবাইকে গুড নাইট, কালকেও দেখা করছে, ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। তোমাদের সাথে কালকে দেখা করেছি সেই রাত্রেবেলায়, ভিডিওটা কন্টিনিউ চলছে। আর সকালবেলায় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে তার আগে জল টল যা খাই গরম জল খেয়ে দিয়ে তারপরে জামা কাপড় কেচে টেচে এখন মেয়েকে পড়তে বসিয়েছি। মেয়ে পড়ছে, তারপরে 9টা থেকে আবার ক্লাস আছে। তারপরে রান্না করবো, রান্নার আয়োজন করতে চাল ভিজিয়ে দিয়েছি 2 ভাগে, একটা ব্রাউন রাইস একটা সাদা রাইস, কারণ মেয়ে ব্রাউন রাইস আছে খাবে না বলবো, তাই আমাদের ব্রাউন রাইস একটু ঝালে ঝালে টাইপের করবো, আর করবো দই চিকেন ব্যাস। তারপর একটুখানি বেরোবো, বাবা বাইরে একটু কাজ আছে, কাজ সেরে এসে তারপর 6টার মধ্যে একটা মিটিং আছে, যে আমি যে কাজটা করছি কাজের একটা মিটিং আছে, যাবো। এসে আবার মেয়েকে পড়াতে বসবো, মানে কালকে স্কুল। এখন মেয়ের সামনে এক্সাম, ফাইনাল এক্সাম, প্রচণ্ড তো মানে পরিশ্রম করতে হচ্ছে, নাহলে হবে না। ওই কারণেই আমাকে লেগে থাকতেই হবে।
তো এই এখন কটা দিন ওই এক পদই রান্না, ওই ভাত আর মাংস বা ভাত বা মাছ এই হচ্ছে, টনটনে চলছে শুধু। তাই চলো, তারপরে আজকে ঘরে অনেক পেন্ডিং কাজ হয়েছে, ঠাকুরের কাজটা তো হয়ে গেছে, তারপরে ওই ব্যবসার মালপত্রগুলো সব গোছাবো, আগে রান্নাটা কমপ্লিট করে ফেলবো তারপরে। কারণ কালকে এই আলমারিটা আছে না, এই যে এই আলমারিটা কালকে একটু ফাঁকা, 3টে তাক ফাঁকা করেছি, এটা আজকে মুছবো, মুছে আমার ওই জামা কাপড়গুলো ঢোকাবো, আর জায়গা থাকলে এই জামা কাপড়গুলো ঢোকাবো। আর এই শোকেসটা এখানে নিয়ে চলে আসবো, এইটা ওইখানে দেবো, কারণ এটা সরু আছে, ওইখানে হয়ে যাবে। আর এটা এখানে নিয়ে গেলাম, যা রান্না বান্না করে ঠাকুরে ভোগ টোগ করে, ওই কারণে এটা এখানে নিয়ে চলে আসবো। আর আমার ঠাকুর উঠে গেছে অনেক, ঠাকুর তো সবসময় উঠেই যায় আগে, যাতে ব্যাক ক্যামেরা দেখাই যে ঠাকুরের দরজা খুলে গেছে। ঠাকুরের জায়গাটা কর্তা মাসে সব মুছলো, এখন পুরো সেফটি জায়গা। এটা এখানে রেখেছি, দেখতে পাচ্ছ, জলের বালতিটা ওদিকে আছে ভেতর দিকে। এই জায়গায় একটা পর্দা দেবো, অর্ডার দেওয়া হয়েছে, একদম নেটের মধ্যে দেখাও যাবে সুন্দর, সবজি টাইপের। চলো চাটা খাই, তারপরে তোমার সাথে পরে কাজকর্ম সেরে দেখা করছি। আর আমার মেয়েকে তোমরা বলে দাও অল দ্য বেস্ট, ওই জন্য ভালো করে পরীক্ষা দেখো, তাকাও, ওই জন্য ভালো করে এক্সাম দেয়। হ্যালো এভরিওয়ান, এত ধরে কাজ করছিলাম, এই যে সব জামা কাপড় এখানে নিয়ে এসেছি সুপাকার, আর এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর এখন রান্না বলতে গেলে 2 রকমের রাইস করেছি, একটা হোয়াইট আর একটা ব্রাউন, সবই ভেজিটেবল দিয়ে করেছি। দাঁড়াও তোমাদের একটু দেখায়। আর এদিকে হচ্ছে মেয়ের চিকেন করছি, কারণ ওরটা আলু পড়বে আর একটু গ্রেভি থাকবে, আর আমাদেরটা হবে কাঁচা লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে, টক দই দিয়ে। এই যে এটা হচ্ছে আমার মেয়ের রাইস, দেন এটা হচ্ছে কর্তাগিনীর রাইস। ঠিক আছে। আর এই যে চিকেনে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে একটু হলুদ, একটু সল্ট, কাঁচা লঙ্কা মেখে রেখেছি, আর ফোড়নে কাঁচা লঙ্কা আর একটু গোটা গোটা গার্লিক দেবো, আর টক দই, আর ওইখানে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওইটা দিয়ে আমাদের চিকেন। আর এখানে মেয়ের চিকেন হচ্ছে আলু দিয়ে। ওরটা পেঁয়াজ দিয়েছি, আমাদেরটা পেঁয়াজ দিই, কারণ দই চিকেনে পেঁয়াজটা বেশি দিই না। তাই চলো কাজকর্মগুলো সেরে নিই, মেয়ে ওখানে ক্লাস করছে, আর আমার পাটা খুব ব্যথা করছে আসছে। আর ভিডিওটা আমার গতকাল থেকে কন্টিনিউ চলছে। তাই চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ঘন্টাটা টিপবে, তাহলে প্রতিদিনের ভিডিও আপনি তোমরা পেয়ে যাবে। তাই চলো টাটা, আবার এরপর থেকে অন্য ভিডিও চালু করছি।